মন গড়া কাজ করছে। পিলার যদি সলে বাঁকা থাকে, আপনার একটা বিল্ডিংয়ে সিঁড়ির মধ্যে 2টা পিলার থাকে আর 2 কর্নারে 2টা পিলার থাকে, মোট এই লাইনে এই সুতার মধ্যে 4টা পিলার। 4টা পিলারের মধ্যে সিঁড়ির 2টা প্রায় কমপক্ষে হলো 1.5 ইঞ্চি আউট হয়ে গেছে বাঁকা। এই যে আপনাদেরকে বোঝানোর জন্য সুতাটা রাঙাইছি, এই সুতাটা ওই পিলারের রডের মধ্যে বাঁধা। আর দেখেন এখানে রড থেকে কতটুকু ফাঁকা আছে, কমপক্ষে 1.5 ইঞ্চি প্লাস আছে ভাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সুতাটা রাঙাইছি। এখন এই পিলারটা দেখছেন সুতা থেকে কতটুকু ফাঁকা, সুতা থেকে কতটুকু ফাঁকা। এটা থাকবে 4টা পিলার, একটা সুতায় থাকবে। এই পিলারগুলো আউট হয়েছে, এগুলো এই বিল্ডিংটা আগের পরিত্যক্ত অবস্থায় বলতে 2 বছর আগে পিলারগুলো করছে ভাই। যে মিস্ত্রি করছে ওনার গাফিলাতি আছে, ওনার গাফিলাতির কারণে মন গড়া কাজ করছে। পিলার যদি সলে বাঁকা থাকে, আপনার একটা বিল্ডিংয়ে লোড বহন করবে পিলার। এই পিলারগুলো যদি সুতায় না থাকে, যদি বাঁকা থাকে, সুতাই না থাকে, সলে যদি বাঁকা থাকে, পিলার করার সময় যদি সলে বাঁকা থাকে, তাহলে আপনার বিল্ডিংয়ের কি থাকলো, কোনো কিছুই থাকলো না। সেজন্য চেষ্টা করবেন সব সময় পিলারগুলো যখন করবেন তখন সুতায় যাতে থাকে। আমি উপরে উঠতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আবারও। এই যে সুতাটা এই পিলারের মধ্যে বাঁধছি ভাই, এই পিলারের রডের মধ্যে বাঁধছি, তাহলে এই যে দেখছেন এই পিলারের রডের মধ্যে বাঁধা, তাহলে এই সুতাটা তো ডাইরেক্ট যাবে, এই পিলারগুলো সুতায় যাবে না। এই এখানে দেখেন সুতা থেকে কমপক্ষে 1.5 ইঞ্চি ভিতরে রডটাই থাকবে সুতা বরাবর, এখন আছে নাই, ওইটাও দেখেন সেম। সেজন্য বলবো অবশ্যই পিলারগুলো ঢালাই করার আগে আপনার কিকারটা যখন হবে সুতায় দিয়ে করবেন। পিলার করার সময় বোর্ডটা যখন সেটিং করবেন বারবার ভালোভাবে সল চেক করতে হবে যাতে সুতায় থাকে। ধন্যবাদ।